জাতীয় পতাকা চেয়ার বা টেবিলের পাশে প্রদর্শন করা এটি আইন বহির্ভূত। বাংলাদেশের জাতীয় পতাকার যথাযথ ব্যবহার এবং আইন অনুযায়ী ব্যবহারের নির্দেশনা আছে। আমরা রিট পিটিশনটি দায়ের করি। রিট পিটিশনটি দায়ের করে ঢাকা জেলা ও দায়রা জজের আইনজীবী শরীফ সরকার। মূলত আপনারা দেখবেন যে সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন অফিসে দপ্তরে কর্মকর্তাবৃন্দ তাদের টেবিলের পেছনে বা চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন করছে এবং তারা জাতীয় পতাকা রেখে চেয়ারের সামনে আহরণ করছে। জাতীয় পতাকা চেয়ার বা টেবিলের পাশে প্রদর্শন করা এটি আইন বহির্ভূত। আপনারা জানেন যে জাতীয় পতাকা সংশ্লিষ্ট দুইটি আইন রয়েছে। এর মধ্যে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এবং ন্যাশনাল এমব্লেম অর্ডার 1972 আছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা 1972 আছে। এই দুইটি আইনে বলা আছে যে কিছু কিছু প্রিভিলেজড ব্যক্তিবর্গ তারা জাতীয় পতাকা ব্যবহার করতে পারবে এবং জাতীয় পতাকা কিভাবে ব্যবহার করতে হবে এটা সকল নিয়ম নীতি এই আইন দুটিতে বলা আছে। বিশেষ করে আপনারা দেখবেন যে জাতীয় পতাকা বিধিমালাতে 1972-এ 15 ধরনের ব্যক্তিবর্গ তাদের জাতীয় পতাকা ব্যবহার করতে পারবে তাদের দপ্তরে, বাসস্থানে এবং তাদের গাড়িতে। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি। এখন থাকবে তোমার নাতি। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।